ভোটের মাধ্যমে যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী কমিটি ছিল সেটাকে আজকে ভেঙে দেওয়া হবে। এবং আমরা যেটা শুনলাম একটা কোর্টে আপনারা এই বিষয়টি নিয়ে একটা কোর্টের দ্বারস্থ হয়েছে, কি বলবেন? আপনারা কি কোটাগতিকে অংশগ্রহণ করেছিলেন? না, আমরা করিনি। এই কারণে বিডিও সাহেব পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোনো আলোচনা করেনি এই বিষয়টা নিয়ে, এবং আইনের মাধ্যমে আমরা গেছি এবং বিডিও সাহেবকে একটা চিঠিও দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে। উনি আদালতকে অবমাননা করেছে। কোর্টের দ্বারস্থ হয়েছিলেন? আমরা দলত্যাগ, যে আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছেন, তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে আবেদন করেছি। আজকে যে বনস্থ ভোটের মাধ্যমে যে স্থায়ী কমিটির অপসারণ করা হলো, এটা কি বলবেন? সময় বলবে, আইনি ব্যাপার, সময় বলবে। আপনার কি আবার কোর্টের দ্বারস্থ হবেন? আমরা তো করেছি, কি হয় সময় বলবে। আপনার নাম আছে? স্থায়ী সমিতিতে তো দেখা গেল আজকে গোটাই যে আপনারই তো প্রতীকে যেটা তিনি তো অংশগ্রহণ করলেন, আপনারা কেন উপস্থিত হলেন না? উনি তো চলে গেছেন তৃণমূলে, উনি তো আমাদের দলত্যাগ করে চলে গেছেন। উনি সমস্ত বিষয়ে ওনার প্রমাণও আছে। উনি যে অথচ তো দেখা যাচ্ছে উনি ওনার সংসদ এলাকায় বিজেপির সদস্যতা অভিযান ব্যানার টাঙিয়ে নিজেই বাড়ি বাড়ি প্রচার করে সদস্য করাচ্ছেন, সদস্য সংগ্রহ করে। ওনার একটা অভিনয়, সেই ব্যাপারটা বুঝছেন আমাদের জেলা সভাপতি, ওনার ব্যাপারটা বুঝবেন। আর পার্টি থেকে ওনাকে সপোজও করা হয়েছে, ওনার সব বিষয় স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। উনি অনেক দিন থেকে চলে গেছে, সম্ভবত 1 জানুয়ারি, 12ই জানুয়ারি উনি চলে গেছেন। তৃণমূলের মিটিং মিছিল সব জায়গায় উনি অংশগ্রহণ করছেন। আপনার নাম? আমার নাম অশোক কুমার সামন্ত, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ফলে কবে এলো সেটা ঠিক ভালো মতন বুঝতে পারলাম না, কেননা ওনারা যখন তখন বলেন যে টিএমসি অপপ্রচার করে বেড়াচ্ছে, তো যখন তখন বলেন যে আমাদের প্রধান বসবে, আমাদের উপপ্রধান হয়ে যাবে। এর আগেও অনেকবার 3-4বার মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের দখলেটা কবে হলো সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারলাম না। স্থায়ী সমিতি তো তাদের দখলে গেল, যেখানে বিজেপির 11, তাদের 12। কে বললো তাদের 12? উনি তো দাবি করছেন উনি তো যে আমাদের আছেন এখনো, উনি তো দাবি করেন যে বিজেপির আছেন উনি, কিন্তু কেমন করে আছেন সেটাও বুঝতে পারলাম না। আজকে বিরোধী দলনেতা সবার সামনে দাঁড়িয়ে বলছে যে উনি বিজেপির নাকি সদস্য পদ গ্রহণ করছেন। উনি যদি সদস্য পদ গ্রহণ করান, একা একা বাড়ি বাড়ি চলে গিয়ে সদস্য পদ গ্রহণ হয়ে যায় নাকি? আমাদের দলের কোনো সিস্টেম নেই, দলের কোনো নেতা নেত্রীকে প্রয়োজন হয় না। উনি যে সদস্য পদ করাচ্ছেন সে কাগজপত্র নিয়ে গিয়ে কার কাছে জমা দিচ্ছেন? কোথায় দাবি করছেন যে উনি বিজেপি? সম্মুখ সমরে বা 7 মাইল বাজারের উপরে টিএমসির ঝান্ডা হাতে নিল, সেটা হলো না। অঞ্চলে আজকে তো লুকিয়ে যেতে হলো ওনাকে, বেরিয়ে আসার সময় দেখতে পেলাম যে উনি বেরিয়ে এলেন। লুকিয়ে গেল কেন? উনি তো টিএমসিতে জয়েন করেছেন সবার সামনে, সোশ্যাল মিডিয়া গোটা, আজকে ওনাকে লুকিয়ে যেতে হলো কেন? ওনারও ব্যবস্থা ঠিকঠাকভাবে করা হচ্ছে, আমরা আইনের পথে ঠিক চলছে, ওনার ব্যবস্থা ঠিক নেওয়া হবে। আর বিজেপি আছে 5 বছর ধরে, হরিপুর অঞ্চলে বিজেপি থাকবে। 2.5 বছর পর কি হবে ওনারা হিসাব যেরকম করছেন আমরাও হিসাব মিলাতে রেডি আছি। 12-11 আমরাও কখন 12-13-14 করে দিব, কোথায় বুঝতে পারবে না। আপনার নাম? আমার নাম অমিতা সাউ। আমরা প্রস্তুত আছি, রেডি। ওনারা তো অনেক দিন থেকে অনেক অপপ্রচার করাচ্ছেন, প্রধানকে তো অনেক হেনস্থা করালো 3-4 মাস ধরে। আবার শুনলাম নাকি অঞ্চল হয়ে গেছে ওনাদের, উনি বিরোধী দলনেতা হয়ে প্রধানের পদে নাকি বসেও যাবেন নাকি শুনলাম। এইরকম অপপ্রচার করে কিছু হবে না, এরকম অপপ্রচার করে শুধু মানুষের মন জয় করা যায় আর অঞ্চলের সামনে গিয়ে ভালো মন্দ খাইয়ে মিটিংয়ে ডাকা যায়, এর থেকে আর বেশি কিছু করা যায় না।